ভাইয়েরা, মানুষের জীবনটা জোয়ার বাটা। সকালে জোয়ার হয়, বিকালে বাটা হয়, নতুবা বিকালে জোয়ার হয়, সকালে বাটা হয়। এটা আমরা ভুলে গেলে চলবে না। আপনারা মনে করবেন না আপনারা জোয়ার এসেছে আমার বাটা হয়েছে। আমার বাটা হলে আপনাদেরও বাটা হবে, আবার আমারও জোয়ার হবে। তাই সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। প্রত্যেকটা মানুষ সীমা লঙ্ঘন করেন। প্রত্যেক বলতে যারা লঙ্ঘনকারী তাদেরকে বলছে। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা আপনারা জানেন, চোখে দেখেছেন। আবার আপনারা ক্ষমতা দেখাচ্ছেন, শুধরাইতে চান না। ও নানা, নানা দিই খারাপ, নানা বড় দিও। তোমার বাপেরও নানা, তোমারও নানা। 200 টাকা দেন। আই আইলে খাবা মতো। বাপেরও নানা, পুত্রও নানা। নানা হ্যাঁ, অসুবিধা নাই। আল্লাহর বান্দা সবাই নানা। বাপেরও নানা, পুত্রও নানা। নানা দেই ডরব এমনি করে দেয় ডরব। তাই আমি বলবো, কখনোই নিজের অহংকার করিয়েন না। অহংকারের জন্য আল্লাহ বারবার বলছে, যারা অহংকারকারী আমি তাদের সাথে নেই। সাক্ষ্য প্রমাণ শিক্ষা আপনাদের সামনে আছে, তারপরে কেন যে শিক্ষা হয় না? 16 বছরের এত শক্তিশালী 45 মিনিট সময় পাওয়া যায় না। আবু জাহেল অনেক শক্তিশালী ছিল, তছনছ হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ 1400 বছর আগে, কিয়ামত আগ পর্যন্ত তার নাম থাকবে, কিন্তু আবু জাহেলের নাম কিভাবে আছে? অভিশপ্ত গালি হিসাবে আছে। কারোর কারোর সাথে যে ঝগড়া করে কেউ কি বলে, তুই কি বলে আবু জাহেলের বংশ নাকি? এই যে গালি হিসাবে আছে আবু জাহেলের নাম, কিন্তু রহমত হিসাবে, মায়া হিসাবে, দয়া হিসাবে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তাই ভালো কাজ করলেই আজীবন থাকবে নাম। আজীবনে চিন্তা করুন, নগদ চিন্তা করিয়েন না, পকেট গরম করার চিন্তা করিয়েন না। আপনি মরে গেলে যেহেতু আপনার নাম থাকে, চিরস্থায়ী যেতে আপনার নাম থাকে, সেই চিন্তা করুন, করে দেশ পরিচালনা করুন, দেশ চালান। উদ্বুদ্ধ হন না। আগে আপনাকে মেরেছে, মাফ করে দেন, আপনার দেখবেন আপনার মূল্য বেড়ে গেছে। আপনাকে মেরেছে আমি জানি, আপনাকে জুলুম করেছে তাও জানি, তারপর আপনার মাফ করে দেন, দেখবেন আপনার বড় নেতা হবেন। আপনিও যদি তার মতো আবার মারধর করেন। ওই দিকটা দেখলাম, ঢাকা 32 নম্বরে ফেসবুকে আফসরাপ আপনারা মারতেছেন। এই যে মারাঠা, এটার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আপনারা এই জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত আপনি নিজেই করতে হবে, অনেকেই করবে। আমি চুরি করলে চুরের বার আমারই নিতে হবে, ওর ছেলে মেয়ে নিবে না। আমি যে অন্যায় করি, আল্লাহর কাছে যে অহংকার প্রমাণ হয়ে যায়, আমার কিন্তু হুঁশ থাকবে না, তছনছ হয়ে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা এই অহংকার, জুলুম, অত্যাচার ছেড়ে দেন। যারা অত্যাচার করেছে তাদের পথ ছেড়ে আপনি সুসংহতভাবে, শান্তিভাবে দেশ পরিচালনা করুন। আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি, আপনারা জানেন আলহামদুলিল্লাহ সূরা অর্থ কি? স্পষ্ট এখানে লেখা আছে, আমাকে আল্লাহ সরল সোজা পথ দেখাও। আমরা নামাজের মধ্যে আল্লাহকে সরল সোজা পথ দেখাইতে চাই, কিন্তু আমরা এখানে আইসা কি করি? জুলুম, অত্যাচার। এটা কি জুলুম, অত্যাচার? আবার লেখা আছে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে, আপনারা দেখবেন, আল্লাহ তুমি যাকে পাকড়াও করেছ তাদের অন্তর্ভুক্ত করিও না। আমি আপনাকে বলবো, দয়া করে আমরা যাতে আল্লাহ যাদের পাকড়েছে তাদের অন্তর্ভুক্ত না করে। তাই আমি বলবো, আপনারা দয়া করে মারামারি থেকে বিরত থাকুন, দেশকে শান্তি করুন, দেশের জনগণের দিকে তাকান, আল্লাহ রাসূল কি বলছে সেই হিসাবে চলুন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।